রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক, আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রতিপালক, আমার বোধকে খুলে দিন, আমার কাজে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, আমার কণ্ঠের জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমি আল্লাহ, পরিচয় প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আজ আমরা আলোচনা করব আদমের দুই পুত্রের গল্প। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবান। কুরবান শব্দটার অর্থ কী দাঁড়ায়, কি নিতে পারি আমরা, সেইটাই আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তার কিতাব থেকে। সর্বপ্রথম আমরা আলোচনা করব সূরা মাইদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত থেকে। বলছেন আল্লাহ, ওয়াতলু, আর আবৃত্তি করে শোনাও, ওয়াতলু, আর আবৃত্তি করে শোনাও, আলাইহিম, তাদের কাছে, নাবা ইবনা আদামা, সংবাদ আদমের পুত্রের, আবনা, আদমের দুই পুত্রের, সংবাদ আদমের দুই পুত্রের, ইদ, যখন, কাররাবা, নিকটবর্তী হলো, কাররাবা, নিকটবর্তী হলো, কোরবানান, নৈকট্যের বা নৈকট্য মাধ্যমে নিকটবর্তী হলো বা পেশ করলো, কাররাবা কোরবানান, যখন তারা পেশ করলো, যখন কাররাবা কোরবানান, পেশ করলো তারা নৈকট্যের মাধ্যম বা যখন তারা নৈকট্য পেশ করলো, নিবেদন পেশ করলো, তুকুব্বিলা, অতঃপর গৃহীত হলো, তুকুব্বিলা, অতঃপর গৃহীত হলো, মিন, হতে, আহাদিহিমা, তাদের দুজনের একজনের, অতঃপর গৃহীত হলো তাদের দুজনের একজনের হতে, অতঃপর গৃহীত হলো তাদের দুজনের একজন হতে, আহাদিহিমা, হিমা দ্বিবচন, আহাদিন মানে একজন, তাদের দুজনের মধ্য হতে। অলাম, আর না, ইউতাকাব্বাল, আর না গৃহীত হলো, মিন আখারি, অপরজনের, মিনাল আখার, অপরজনের। তাহলে কি বলা হচ্ছে আয়াতে? আল্লাহ কি বলছেন? ওয়াতলু, আর আবৃত্তি করে শোনাও, আলাইহিম, তাদের কাছে, নাবা ইবনা আদামা, সংবাদ আদমের দুপুত্রের, বিল হাক্কা, যথাযথভাবে, তাদের কাছে আবৃত্তি করে শোনাও সংবাদ আদমের দুই পুত্রের যথাযথভাবে। এর, যখন, কাররাবা কোরবানান, যখন তারা পেশ করলো নিবেদন বা নৈকট্যের মাধ্যম, যখন তারা নিবেদন পেশ করলো বা যখন তারা কোরবানি পেশ করলো। কোরবানি শব্দের অর্থই হচ্ছে নৈকট্যের মাধ্যম বা নৈকট্য। যখন তারা নৈকট্য পেশ করলো বা নৈকট্যের মাধ্যম পেশ করলো স্রষ্টার কাছে, ফাতুকুব্বেলা, অতঃপর গৃহীত হলো, মিন, হতে, আহাদিহিমা, তাদের দুজনের একজন,
তাদের দুজনের একজন হতে, তাদের দুজনের একজন হতে। ওয়ালাম ইউতাকাব্বাল, আর না গৃহীত হলো, মিনাল আখের, আখার অন্যজনের, আর না গৃহীত হলো অন্যজনের। ফালা কলা, বলল সে, যার গৃহীত হয়নি সে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি হত্যা করব তোমাকে, অবশ্যই আমি হত্যা করব তোমাকে। ওয়ালাম ইউতাকাব্বালা মিনাল আখার, ভালো করে মনোযোগ দেবেন, অতঃপর না গৃহীত হলো অন্যের থেকে বা অন্যেরটা। কলা, বলল, যার গৃহীত হয়নি সে বলছে, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি হত্যা করব, অবশ্যই, লা আকতুলান্নাকা, অবশ্যই হত্যা করব তোমাকে। কলা, বলল, অপরজন বলছে, ইন্নামা, নিশ্চয়, ইউতাকাব্বালু আল্লাহ, ইউতাকাব্বালু আল্লাহ, নিশ্চয় গ্রহণ করেন আল্লাহ, মিনাল মুত্তাকিন, তাদের থেকে যারা স্রষ্টা সাবধানী, যারা তাদের প্রতিপালকের অসন্তুষ্ট থেকে নিজেকে রক্ষা করে চলে, অর্থাৎ মুত্তাকিদের থেকেই গৃহীত হয়, নিশ্চয় মুত্তাকিদের থেকেই গৃহীত হয়, বা নিশ্চয় আল্লাহ গ্রহণ করেন মুত্তাকিদের থেকে, অর্থাৎ যারা তাকে আত্মরক্ষা করে চলে। তাহলে আদমের দুপুত্রের ঘটনা বর্ণনা করছেন, সংবাদ বর্ণনা করছেন আল্লাহ একদম যথাযথভাবে। বলছেন, ওয়াতলু, আর আবৃত্তি করে শোনাও, আলাইহিম, তাদের কাছে, নাবা আদামা, নাবা ইবনা আদামা, আদমের দুপুত্রের, বিল হাক্কে, যথাযথভাবে, ইদ কর্রাবা কোরবানান, যখন তারা পেশ করলো তাদের কোরবানি বা নৈকট্য বা নৈকট্যের মাধ্যম বা নিবেদন। ফাত্তকব্বেলা, অতঃপর গৃহীত হলো, মিন আহাদিহিমা, তাদের দুজনের একজন থেকে। অলাম ইয়াতাকাব্বাল, আর না গৃহীত হলো কোনোভাবেই, মিনাল আখের, অন্যেরটা, আর না কোনোভাবেই গৃহীত হলো অন্যেরটা। কলা, সে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি হত্যা করব তোমাকে। কলা, বলল অপরজন, ইন্নামা, নিশ্চয়, যা, ইয়াতাকাব্বালু আল্লাহ, গ্রহণ করেন আল্লাহ, মিনাল মুত্তাকিন, যারা তার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকে তাদেরই, অর্থাৎ আল্লাহ গ্রহণ করেন কোনো কিছু তাদের থেকে যারা তাকে আত্মরক্ষা করে চলে, তার অসন্তুষ্টি থেকে নিজেদের বাঁচিয়ে চলে, অর্থাৎ যারা মুত্তাকি। 27 নম্বর আয়াত আমরা পড়ছিলাম সূরা মাইদা 5 নম্বর সূরার। তাহলে একজন কি বলল, অবশ্যই আমি হত্যা করব তোমাকে। অপরজন বলছেন যে নিশ্চয় আল্লাহ গ্রহণ করেন মুত্তাকিদের থেকে, অর্থাৎ যারা তাকে আত্মরক্ষা করে চলে তাদের থেকে। লাইম বাসত্তা, যদি তুমি প্রসারিত করো, ইলাইয়া, আমার দিকে, ইয়াদাকা, তোমার হাত, যদি তুমি প্রসারিত করো আমার দিকে তোমার হাত, অর্থাৎ তুমি যদি আমার দিকে হত্যার উদ্দেশ্যে তোমার হাত প্রসারিত করো। লি তাকতুলান্নি, আমাকে তুমি হত্যা করো। অবশ্যই যদি তুমি প্রসারিত করো আমার দিকে তোমার হাত, অবশ্যই আমাকে হত্যা করো। মা, না, আনা বেবাসেতেন, না আমি প্রসারিত করব, ইয়াদাইয়া, আমার হাত, ইলাইকা, তোমার দিকে। লা আক্তুলাকা, যে তোমাকে আমি হত্যা করব। তাইলে লাইন বাসত্তা, যদি তুমি লাইম বাসত্তা, যদি তুমি প্রসারিত করো, ইলাইয়া, আমার দিকে, ইয়াদাকা, তোমার হাত,
লিতাকতুলানি, এবং অবশ্যই যদি তুমি আমাকে হত্যা করো, মা না আনা বিবাসিতিন, না আমি প্রসারিত করব ইয়াদাইয়া আমার হাত, ইলাইকা তোমার দিকে, লি আকতুলাকা যে তোমাকে আমি হত্যা করব। ইন্নি নিশ্চয় আমি, আখাফুল্লাহু রব্বুল আলামিন নিশ্চয় আমি ভয় করি বিশ্বজাহানের, বিশ্বজগৎসমূহের সৃষ্টিকর্তা প্রতিপালককে। তাইলে আয়াত কি বলছে, যে যদি তুমি আমার দিকে হাত প্রসারিত করো আমাকে হত্যার জন্য, এবং আমাকে হত্যা করতে, না আমি প্রসারিত করব আমার হাত তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য, নিশ্চয় আমি ভয় করি বিশ্ব জগৎসমূহের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহকে। ইন্নি নিশ্চয়, উরিদু নিশ্চয় আমি চাই, আন যে, তাবুআ বি ইসমে তুমি বোঝা নেবে, তুমি বহন করবে আমার পাপ নিয়ে, ও ইসমিকা এবং তোমার পাপকে যে তুমি বহন করবে। নিশ্চয় আমি চাই যে তুমি বহন করবে আমার পাপ, বি ইসমি ও ইসমিকা আমার পাপ এবং তোমার পাপ, ফাতাকুনা মিন আসহাবিন নার অতঃপর তুমি অবশ্যই হবে অন্তর্ভুক্ত আগুনের অধিবাসীদের। অবশ্যই তুমি হবে অন্তর্ভুক্ত আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে, অবশ্যই তুমি অধিবাসী হবে আগুনের। ওয়াযালিকা আর ওইটি জাযাউয যালিমিন ওইটাই সীমালঙ্ঘনকারীদের পুরস্কার, ওইটি সীমালঙ্ঘনকারীদের পুরস্কার। ফাতাওয়াত অতঃপর উত্তেজিত করল লাহু তাকে, নাফসুহু তার প্রবৃত্তি, কাতলা আখিহি হত্যায় তার ভাইকে। অতঃপর কি করল, ফাতাওয়াত অতঃপর উত্তেজিত করল লাহু তাকে, নাফসুহু তার প্রবৃত্তি, কাতলা হত্যা করতে, আখিহি তার ভাইকে, ফাকাতালাহু অতঃপর সে হত্যা করল তাকে, ফাসবাহা মিনাল খাসিরিন অতঃপর সে হয়ে গেল অন্তর্ভুক্ত অধিক ক্ষতিগ্রস্তদের। অতঃপর সে হয়ে গেল অন্তর্ভুক্ত অধিক ক্ষতিগ্রস্তদের। তাহলে আমরা এতটুকুই নেব, এর পরের অংশগুলো আছে কিন্তু আমরা এগুলো নিচ্ছি না একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, যে আমরা যে আয়াতটি পড়তে আসছিলাম সেইটি হচ্ছে 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবাআ ইবনা আদম, যে তাদের কাছে আবৃত্তি করো সংবাদ আদমের দুপুত্রের বিল হাক্কে যথাযথভাবে, ইদ কাররাবা কোরবানান এইটাই আমাদের হচ্ছে মেইন ফোকাসড ছিল, অর্থাৎ কাররাবা কোরবানান যখন তারা পেশ করলো কুরবানি। তাহলে এই যে তারা কুরবানি পেশ করলো আর তাদের থেকে একজনের থেকে গৃহীত হলো, অপরজন থেকে গৃহীত হলো না, এখানে কোরবানি শব্দটা রয়েছে। কোরবানি শব্দটা কোরআনে 96 বার মূল রুট ওয়ার্ড করাবা এই শব্দ আছে, 11টা ডেরিভেটিভ বা 11টা ভাগে বিভক্ত, মানে কাররাবা শব্দটার 11টা ডাইমেনশন আছে, তার মধ্যে কোরবানি শব্দটা এসেছে মাত্র 3 বার। কোরবানি শব্দটা এসেছে মাত্র 3 বার। সূরা মাইদার 27 নম্বর আয়াত, সূরা
ইমরান, সূরা ইমরানের 183 নম্বর আয়াত এবং 46 নম্বর সূরা আহকাফের 28 নম্বর আয়াত, এই 3টা আয়াতে। তাহলে এখানে বলা হচ্ছে যে তাদের থেকে গৃহীত হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাদের একজনের থেকে গৃহীত হয়েছিল কুরবানি, এইটা কিভাবে বোঝা গেল? এইটা বোঝার উপায়টা কি? এইটা কিভাবে বুঝতে পারলো তারা? এর জন্যে আমরা পড়ছি সূরা ইমরানের 183 নম্বর আয়াত। খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাযীনা, আর তারা, কলু বা আর যারা, কলু বলছে, ইন্নাল্লাহা আহিদা কার্যত বা নিশ্চয় আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ইলাইনা আমাদেরকে, নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ইলাইনা আমাদের, আলা নুমিনা যেন না আমরা বিশ্বাস আনি, লি রাসূলিন কোনো একটি বার্তাবাহকের প্রতি, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, ইয়াতিয়ানা যতক্ষণ পর্যন্ত না সে আনে আমাদের কাছে, বেকোরবানিন এমন এক নৈকট্য, এমন একটা নিবেদন, তা কুলুহু নার যাকে খেয়ে ফেলবে আগুনে। এইটা বলছেন রাসূলের সমগোত্রীয় গোষ্ঠীর কিছু লোক। রাসূলকে বলছেন, তোমাকে আমি বিশ্বাস করব না, আমরা বিশ্বাস করব না। আর তারা যুক্তি পেশ করছেন যে অবশ্যই আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যেন এমন কোনো বার্তাবাহককে প্রতি বিশ্বাস না আনি যে আমাদের কাছে আনবে না এমন একটা কুরবানি যাকে আগুনে খেয়ে ফেলে। কুল, আল্লাহ বলছেন রসুলকে, এবার তুমি বলো, কদ জাউকুম কার্যত এসেছিল তোমাদের কাছে, রুসুলুন বহু বচন এটা, রুসুলুন অনেক বার্তাবাহক, মিন কবলি ইতপূর্বে, বিল বায়িনাত নিয়ে সুস্পষ্ট প্রমাণাদি, অবিল্লাযী এবং ওইটিও, অবিল্লাযী এবং ওই বিষয়ে যা কুলতুম তোমরা বলছো। তাহলে ইতিমধ্যে তোমাদের কাছে এসেছিল কিছু বার্তাবাহক সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে, আর ওই বিষয়েও যা তোমরা বলছো। ফালিমা তাহলে কেন ফাত্তাকতুমুহুম তাদেরকে তোমরা হত্যা করেছিলে, ইনকুন্তুম সাদিকিন যদি তোমরা আদৌ সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। কাতালতুম, দুঃখিত ভুল হয়েছে, ফালিমা অথবা কেন, কাতালতুমুহুম তাদের সাথে তোমরা মানে প্রচণ্ড বাকবিতণ্ডা বা লড়াই করেছিলে। তাহলে কেন তাদের সাথে তোমরা লড়াই করেছিলে? ইন কুনতুম সাদিকিন যদি তোমরা আদৌ সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। এখানে তাদেরকে হত্যা কথাটা মানে হত্যা অর্থটা নিচ্ছি না, কারণ কিতাবে আল্লাহ বলেছেন তার প্রতিটা বার্তাবাহককেই তিনি বিজয়ী করেছেন। আর আমরা দেখেছি আল্লাহ সালামুন আল্লাহ নূহকে বিজয়ী করেছেন, তার জাতিকে ধ্বংস করে। সালামুন আল্লাহ হুদকে বিজয়ী করেছেন, তার জাতিকে ধ্বংস করে। সালামুন আল্লাহ লুতকে উদ্ধার করেছেন, তার জাতিকে ধ্বংস করে। আবার একটি জাতিকে তিনি বাঁচিয়েছেন একজন রসুলকে আবার কষ্ট দিয়ে, সালামুন আল্লাহ ইউনুস। প্রতিটা জাতিতেই রাসূলকে রক্ষা করা হয়েছে, রাসূলদের রক্ষা করা হয়েছে। সালামুন আল্লাহ ইব্রাহিমকেও আল্লাহ রক্ষা করেছেন। সুতরাং বার্তাবাহকদের কেউ হত্যা করতে পারে না।
কারণ যদি আল্লাহর বার্তাবাহক হত্যা হয়ে যায় তাহলে বার্তা প্রচার করবে কে? আল্লাহ কাকে দিয়ে বার্তা প্রচার করাবেন? আরেকটি আয়াত আছে, এখানে আমি রেফারেন্স এখন দিতে পাচ্ছি না, আমার স্মরণে নেই, সম্ভবত সূরা ইমরানের 63 নম্বর আয়াত অথবা আনামের 63 নম্বর আয়াত, যে রসুলকে আল্লাহ বলেছেন যে তোমার দায়িত্ব প্রচার করা আর তোমাকে মানুষের থেকে রক্ষার দায়িত্ব আমার। সুতরাং বার্তাবাহকদের কেউ হত্যা করতে পারে না। আবার বলছি কথাটা, বার্তাবাহকদের কেউ হত্যা করতে পারে না, বার্তাবাহকদের কেউ হত্যা করতে পারে না। সালামুন আলা ঈসা সম্পর্কে তার জাতি অ্যাটেম নিয়েছিল তাকে হত্যা করার, কিন্তু তারা তাকে হত্যা করতে পারেনি। সালামুন আলা ঈসার স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু তারা এটা নিয়ে দ্বিধায় আছে। সুতরাং আল্লাহর বার্তাবাহক কখনো মানুষের দ্বারা হত্যা হইতে পারে না। তবে হ্যাঁ, বার্তাবাহক ব্যতীত কিছু মানুষ আছে যারা আল্লাহর বার্তা প্রচার করতে গিয়ে তারা হত্যা হয়েছে এবং তাদের সরাসরি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। যেমন সূরা ইয়াসিনের একটি বিশ্বাসী ব্যক্তির কথা বলা হয়েছে যে কিলাত খুলুল জান্নাত, তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, সে বলল ইয়া লাইতেনি হে আমার জাতি, ইয়া কওমি হে আমার জাতি, তোমরা যদি জানতে যে কেন আল্লাহ আমাকে ক্ষমা করেছেন আর কি বা কারণে আমাকে সম্মানিত করেছেন। সুতরাং বার্তাবাহকদের হত্যা করা যায় না, বরং তাদের সাথে লড়াই করা যায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানো যায়। কতালা শব্দের একটা অর্থ লড়াই করা, হত্যা, আরেকটা অর্থ লড়াই করা। আমরা এখানে লড়াই করা নিব। তাহলে রাসূলের সমগোত্রীয়, মানে রাসূলের যে জাতি বা সমাজটা ছিল, সেই সমাজ রাসূলকে ডিফেন্স করছে। তারা বলছে তোমার উপর আমরা বিশ্বাস করব না। যুক্তি কি দেখাচ্ছে তারা? যেহেতু তারা এর আগে কিতাবের অনুসরণকারী মানুষ, তারা তোরাত অনুসরণ করেছে, ইনজিল অনুসরণ করেছে, মানে এটা তাদের কাছে আছে, তারা জানে এই সম্পর্কে। সুতরাং তারা এখন বলছে যে আল্লাযীনা, আর যারা কলু বলে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আহিদা প্রতিশ্রুতি দিয়েছেন, ইলাইনা আমাদের, আল্লাহ নুমিনু যেন না আমরা বিশ্বাস আনি, লি রাসুলেন কোনো একটি বার্তাবাহকের প্রতি, হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়াতিয়ানা সে আনে আমাদের কাছে, বেকরবানিন এমন একটি নিবেদন, এমন একটি উৎসর্গ, এমন একটি নৈকট্যের মাধ্যম বা এমন একটি নৈকট্য, তাকুলুহুন নার যাকে খেয়ে ফেলবে আগুনে। রসুলকে আল্লাহ বলছেন তুমি তাহলে তাদের বলো যে কুল বলো তুমি তাদের, কজ্জাউকুম কার্যত এসেছিল তোমাদের কাছে, রসুলুম অনেকগুলো বার্তাবাহক, বহু বচন এটা, আর রাসুল শব্দটা এক বচন। তো অনেকগুলো বার্তাবাহক এসেছিল, মিন কবলি এতপূর্বে, মিন কবলি এতপূর্বে, বা আমার পূর্বে, মিন কবলি আমার পূর্বে, বিল বাইয়িনাত সহকারে একদম সুস্পষ্ট প্রমাণাদি, নিট অ্যান্ড ক্লিন ভার্স নিয়ে এসেছিল। অবিল্লাদি এবং ওই বিষয়েও, কুলতুম যে বিষয়ে তোমরা বলছো, মানে সেই নৈকট্য, সেই নিবেদন, সেই উৎসর্গের কথা, ওই উৎসর্গ নিয়েই তারা এসেছিল। যেটার কথা বলছে যে যেই উৎসর্গটাকে, যেই কোরবানিটাকে, এখানে আরবিটা কিন্তু কোরবানি, কোরবান, তাহলে সেই উৎসর্গটাকে তারা দেখিয়েছিল এবং সেই উৎসর্গটা আগুনে ভস্ম হয়েছিল। এইটাই প্রমাণ ছিল যে তারা বার্তাবাহক। তারপরেও ফালিমা, তারপরেও ফাতাক তুমু কাতাল তুমুহুম তাদের সাথে প্রচণ্ড রকমের লড়াই করেছিলে, ইনকুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলো। যে এইটাই তো নিয়ে এসেছিল তারা। তাহলে এই জায়গাতেও কোরবানি শব্দটা আছে। আমি কোরবানি শব্দটার দিকে ফোকাস করতে বলছি। তাহলে কোরবানি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ, স্রষ্টার উদ্দেশ্যে উৎসর্গ, যেইটা এসে আগুনে ভস্ম হয়ে যায়, আগুন যাকে খেয়ে ফেলে। তাহলে কোরবানির সংজ্ঞাটা কি? বেকোরবানিন তাকুলুহুন নার। তারা বলছিল এই কথা, যে যারা বিশ্বাসী নয় কাফের, তারা বলছে এই কথা, তুলছে এই কথা, কারণ তারা জানে কুরবানি অর্থ কি। তাহলে কুরবানি গৃহীত হলো কি হলো না, যেমন আদমের দুপুত্রের ব্যাপারে বলা আছে, সেখানে কি দিকে বোঝা গিয়েছিল
কারণ একজনের কুরবানিটা আগুন এসে ভস্ম করেছিল, আরেকজনেরটা করেনি। তার অর্থ হচ্ছে যারটা গৃহীত হয়েছিল তারটা এসে ভস্ম হয়েছিল, আর যারটা গৃহীত হয়নি সেইটা সেখানেই ছিল। এই হচ্ছে কোরবানি, হচ্ছে কোরবানি। তাহলে এই কোরবানিটা বার্তাবাহক হওয়ার একটা প্রমাণ, মানে বার্তাবাহকরা এইরকম একটা কোরবানি দেখাইলে তাহলে বোঝা যাবে যে সে বার্তাবাহক বা সে সত্য বলছে এবং সে সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে আগত। এইটা একটা সাইন অফ মেসেঞ্জার। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমরাও এইটা করতে পারি, প্র্যাকটিস করতে পারি। আমরাও এইরকম কোরবানি করতে পারি না? করে আমাদেরকে বিশ্বাস প্রমাণ করতে পারি না? যে দেখি আমাদের বিশ্বাস আছে কি না, আমাদের কুরবানি ভস্ম হয় কি না। তাহলে সেই যুগে যদি এই কুরবানিটা ভস্ম হয়ে থাকে বা গৃহীত হওয়ার পদ্ধতিটা জানা যায়, আজও জানা যাবে। কিন্তু আমি আপনি কি সেই কুরবানি করার জন্য প্রস্তুত? দেখেছি কি কখনো নিজেদেরকে যে এইরকম একটা কুরবানি করে দেখি তো আমাদের বিশ্বাসটাকে প্রমাণ করতে পারি কি না? চলেন আজকে আমরা আমাদেরকে নিজে একটু ফলসিফিকেশন টেস্ট করে নিই। এবার আমরা হচ্ছে এইরকম একটা কুরবানি করে দেখব সেইটা তাকুলু হুন্নার, আগুন এসে তাকে খায় কিনা। তাকুলুহু নার, আগুন এসে তাকে খায় কিনা। যদি আগুন এসে আপনার কুরবানিকে না খায় তাহলে আপনার কুরবানি ক্যান্সেল, গৃহীত হয়নি, বা আমার কুরবানি গৃহীত হয়নি। এই হচ্ছে কুরবানি, এই হচ্ছে নিবেদন, এই হচ্ছে নৈকট্যের মাধ্যম বা নৈকট্য। আর যেটাকে আপনারা কুরবানি বলছেন এটা কুরবানি নয়, ওখানে কুরবানি ওয়ার্ডটাও নেই, এটা হচ্ছে হাদি, উপঢৌকন, বা এইটা কিছু অপরাধের শাস্তি স্বরূপ কিছু ডোনেশন, ফিদিয়া বলা যায় যেটাকে। একটার সাথে আরেকটাকে কেন মিলাচ্ছেন? আল্লাহকে ওয়ার্ড চয়ন করতে পারে না? সেই জন্য এক এক জায়গায় এক এক কথা বলেন। হজের ডেফিনিশনটাই আলাদা। হজের ব্যাপারে কেন আল্লাহ এই উপঢৌকনের কথা বলেছে হজ অধ্যায় পড়লে আমরা বুঝতে পারবো, কিন্তু সেইটাকে কেন কুরবানির সাথে মিলালেন? আবার ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিলেন। আল্লাহ তো কুরবানি ওয়ার্ডটা ব্যবহার করেছেন, তাহলে কিভাবে কেন ব্যবহার করেছেন, কোথায় করেছেন? ৯৬ বার এই শব্দটা আছে, তার মধ্যে মাত্র ৩ বার কোরবানি, একদম কোরবানি ওয়ার্ডটা ইউজ হয়েছে, তার মধ্যে এই একটা আয়াত। এখানে এই যে কুরবানি শব্দটা উল্লেখ আছে, কোরবানিন নিয়ে আসো এমন একটি উৎসর্গ বা এমন একটি নৈকট্যের মাধ্যম বা এমন একটি নিবেদন তাকুলুহুন নার, যেটা আগুন যাকে খেয়ে ফেলে। দুর্ভাগ্য জাতি আমরা, কখনো কিতাব ধরে দেখলাম না যে কিতাবে কি আছে। সমাজে যা চলছে সেইটা নিয়ে আমরা খুবই আত্ম অহংকারী, আর খুব আমরা আনন্দ করছি যে করছি কত পুণ্যের কাজ। যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে এবার থেকে পরীক্ষা করেন নিজেকে, কোরবানি করে রেখে দেন, একটা মাংস খেতে পারবেন না, কোরবানি করে রেখে দেন কোথাও, আর দেখেন তো সেইটা এসে হচ্ছে আগুনে ভস্ম হয় কিনা। তাহলে বুঝতে পারবেন যে আপনার কোরবানি গৃহীত হলো কি হলো না। এখন বলবেন আল্লাহ বলেছে রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। ভাই ওইটা হজ সম্পর্কিত আয়াত, হজে হাদি সম্পর্কে বলা হয়েছে। হজের ওখানে ওটা একটা মহাসম্মেলন, সেখানে খাবারের দরকার আছে, সেই জন্যে আল্লাহ সেখানে হচ্ছে একটা পশু জবাইয়ের একটা ব্যবস্থা করেছেন। ওটা সাধারণ পশু জবাই, ওইটা কুরবানি না। আল্লাহ কুরবানি ওয়ার্ডটাও ওখানে ইউজ করেননি, হাদি ওয়ার্ডটা ইউজ করেছেন। হাদি শব্দের অর্থ উপঢৌকন, আমরা আসবো সেইটা নিয়েও। কিন্তু কুরবানি এই 3টা আয়াত ছাড়া আর কোনো জায়গায় কুরবানি ওয়ার্ড আছে কেউ আমাকে দেখাতে পারবেন? দেখান দেখি, চ্যালেঞ্জ নিলাম। ভাই আসেন পড়েন, একটু নিজেকে প্রমাণ করেন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।